যদি আপনি ভিড়ের মধ্যেও ইউনিক এবং অন্য মানুষের লাইফে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকতে চান আর নিজেকে একজন ভ্যালুয়েবল পারসন তৈরি করতে চান, তাহলে আপনাকে আপনার অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে। আপনাকে এমন অ্যাটিটিউড তৈরি করতে হবে যাতে এই পৃথিবীর মানুষ আপনাকে ইগনোর করতে না পারে। তারা যেন আপনাকে পিছন ফিরে দেখে, তারা যেন আপনার কথা শোনে। কারণ যদি আপনার অ্যাটিটিউড উইক হয় তাহলে মানুষ আপনাকে একজন উইক মানুষ মনে করবে, তারা কখনোই আপনাকে রেসপেক্ট করবে না। আর এই কারণেই যদি আপনি অন্য মানুষের কাছ থেকে ইম্পর্ট্যান্স চান, ভ্যালু পেতে চান, তাহলে আপনার অ্যাটিটিউড পরিবর্তন করতেই হবে। কারণ অ্যাটিটিউড ইজ এভরিথিং। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি পয়েন্টের কথা বলবো যা আপনার অ্যাটিটিউডকে এত বেশি মজবুত তৈরি করে দিবে যে আপনি ভিড়ের মধ্যে থেকেও সবার থেকে আলাদা হয়ে থাকবেন। আপনার অ্যাটিটিউড অন্য মানুষদেরকে বাধ্য করবে আপনাকে রেসপেক্ট করতে। এছাড়া আপনি আপনার এই অ্যাটিটিউডের সঙ্গে আপনার লাইফে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন আর আপনার ভ্যালুটা এত বেশি বেড়ে যাবে, মানুষ আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। সবার প্রথমে আপনি নিজের সম্পর্কে চিন্তা করুন। আপনি নিজের জীবনের সম্পর্কে চিন্তা করুন। কখনোই নিজেকে ইগনোর করবেন না। আপনি কখনোই নিজেকে ছেড়ে অন্যের পিছনে ছুটবেন না। কারণ মানুষ আপনাকে এর উপরেই জাজ করে যে আপনি নিজেকে কিরকম ট্রিট করেন, নিজেকে কতটা ভ্যালু দেন। যদি নিজের লাইফের সাথে সিরিয়াস হতে না পারেন তাহলে অন্য মানুষ আপনাকে ভ্যালু দেবে না। আর যদি নিজের লাইফ সাকসেসফুল হয়, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হন, তাহলে প্রত্যেকেই আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, সবাই আপনার সঙ্গে থাকার চেষ্টা করবে। আর এই অ্যাটিটিউডটাই তৈরি করতে হবে। অর্থাৎ সবার আগে নিজের সম্পর্কে চিন্তা করতে হবে, নিজের লাইফ সম্পর্কে চিন্তা করতে হবে, নিজের এনার্জি নিজের উপরে লাগাতে হবে। কারণ যদি আমরা অন্যের সম্পর্কে ভাবতে থাকি এবং অন্য মানুষের পিছনে ছুটতে থাকি, তাহলে এই অভ্যাসটা ধীরে ধীরে আমাদের দুর্বল করে দিবে আর জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আর জীবন নষ্ট হয়ে গেলে এই দুনিয়ার কারোর কিছু যায় আসে না। আর এই কারণেই আপনি নিজেকে কখনো ইগনোর করবেন না। আপনি সবচেয়ে বেশি নিজেকে ভ্যালু দিবেন, নিজেকে রেসপেক্ট দিবেন। আর অন্যদেরকে আপনি এটা দেখান আপনি সব থেকে বেশি নিজেকে ভালোবাসেন, সব থেকে বেশি নিজেকে গুরুত্ব দেন। আর আপনার এই হ্যাবিটটা দেখে সবাই আপনার প্রতি ইমপ্রেস হবে, সবাই আপনাকে গুরুত্ব দিবে। মানুষ আপনার কথার ভ্যালু তখনই দিবে যখন আপনি নিজের কথার ভ্যালু দিবেন। ধরুন দুজন মানুষ আছে, তাদের মধ্যে একজন নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করছে, আর দ্বিতীয় মানুষটি সবসময় অন্য মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছে। তাহলে এদের মধ্যে কাকে সবচেয়ে বেশি সম্মান করা হবে? অবশ্যই প্রথম মানুষটিকে, যে নিজের জীবন নিয়ে ভাবছে, নিজেকে সফল তৈরি করার চেষ্টা করছে। তাই সবার প্রথমে আপনি নিজের সম্পর্কে চিন্তা করুন। নাম্বার 2, ইগনোর হু ইগনোর। আপনি আপনার জীবনে একটি নিয়ম তৈরি করুন, যে আপনাকে ইগনোর করবে আপনিও তাকে ইগনোর করে দিবেন। যে আপনাকে ভ্যালু দিবে না আপনিও তাকে কোনো ভ্যালু দিবেন না। কারণ যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা আপনাকে ভ্যালু দেয় না, তাহলে আপনি শুধুমাত্র আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করছেন, আপনি আপনার এনার্জিকে নষ্ট করছেন। আর আপনি আপনার ওই মূল্যবান সময়টা অন্য কাজে লাগাতে পারেন। যদি আপনি কাউকে মেসেজ করছেন আর সে আপনাকে রিপ্লাই দিচ্ছে না, তাহলে আপনি মেসেজ করাটা বন্ধ করে দিন। যদি আপনি কাউকে কল করছেন আর সে আপনার কল রিসিভ করছে না, তাহলে তাকে কল করাটা বন্ধ করে দিন। আপনি নিজের ভিতরে সেলফ রেসপেক্ট তৈরি করুন, আপনি নিজেকে ইম্পর্ট্যান্স দিন। আপনি এতটাও সস্তা নয় যে আপনি অন্য কারোর ভ্যালিডেশন পাওয়ার জন্য তাদের পিছনে ছুটে বেড়াবেন। আপনি আপনার ভিতরে অ্যাটিটিউড তৈরি করুন যে আপনাকে ইগনোর করবে, আপনি তার সম্পর্কে কোনো কিছু চিন্তা করবেন না। আপনাকে যে ছেড়ে দিতে চায়, আরে আপনি তাকে ছেড়ে দিন। যে আপনার থেকে দূরে যেতে চায়, আপনি তার থেকে দূরে চলে যান। এটাই হলো একটি পাওয়ারফুল মানুষের অ্যাটিটিউড। আর আপনার এই অ্যাটিটিউডটা দেখেই অন্য মানুষগুলো আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। নাম্বার 3, ডোন্ট ওভার এক্সকিউজ। একটি হাম্বেল মানুষ হওয়ার মধ্যে এবং একটি
উইক মানুষ হওয়ার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। একজন উইক মানুষ সবসময় অন্যের কাছে ক্ষমা চায়। এরা কখনোই নিজের উপরে বিশ্বাস করে না। এরা সবসময় নিজের উপরে সন্দেহ করে। এরা ছোট ছোট বিষয়ে সামনের জনের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর অন্য মানুষগুলো এদেরকে সবসময় ব্যবহার করে। যদি আপনার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা চেয়ে নিন, কিন্তু বারবার নিজের ভুলের কথা বলবেন না। বারবার আপনি ক্ষমা চাইবেন না, কারণ এর ফলে আপনি নিজে দুর্বল হয়ে যান এবং আপনাকে দেখতেও দুর্বল মনে হয়। আর ওই সময় আপনি আপনার মাইন্ডকে এই সিগন্যালটা দিচ্ছেন যে আপনি হলেন একজন দুর্বল মানুষ, আর অন্য মানুষগুলো আপনার থেকে পাওয়ারফুল অ্যান্ড ভালো। আর আপনার অজান্তেই উনি অন্যের সঙ্গে নিজের তুলনা করা শুরু করেন। যে মানুষ বারবার ক্ষমা চায় নিজের ভুল না থাকার পরেও, তাহলে এমন মানুষদেরকে মানুষ গুরুত্ব দেয় না। আর এই কারণেই যদি নিজের গুরুত্ব বাড়াতে হয় তাহলে ওভার এক্সকিউজ দেওয়া বন্ধ করে দিন, বারবার ক্ষমা চাওয়া বন্ধ করে দিন, নিজের মাথা নিচু করা বন্ধ করে দিন, নিজের উপরে সন্দেহ করা বন্ধ করুন। যদি সামনের মানুষের ভুল হয় তাহলে তাকে ক্ষমা চাইতে দিন, কখনোই আপনি তাকে অ্যাপ্রোচ করবেন না। তা না হলে বারবার সামনের মানুষটি একই ভুল করবে, আর সে কখনোই তার ভুলটা বুঝতে পারবে না, কারণ তার মনে হবে আপনি নিজেই তো তার সামনে বারবার ক্ষমা চান। আপনার সঙ্গে যেমন ব্যবহারই করা হোক না কেন আপনি কিছুই মনে করবেন না। আর এটা হলো অনেক উইক অ্যাটিটিউড, আর এই অ্যাটিটিউডটাই আপনাকে পরিবর্তন করতে হবে। নাম্বার 4, ডোন্ট বি টু ইমোশনাল। একজন স্ট্রং অ্যাটিটিউডের মানুষ নিজের ইমোশনের উপরে অনেক কন্ট্রোল রাখে, আর অন্য কোনো মানুষ এদের ইমোশন নিয়ে খেলা করতে পারে না। অন্যদিকে একজন উইক মানুষ নিজেকে এত বেশি ইমোশনাল তৈরি করে রাখে যে সামনের মানুষের ছোট্ট একটি কথা এদের মনে লেগে যায়। যদি আপনি কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত ইমোশনালি অ্যাটাচড হয়ে যান আর আপনি আপনার ইমোশন দেখাতে থাকেন, তাহলে এখানে শুধুমাত্র নিজের ক্ষতি করছেন, আপনি নিজেকে দুর্বল তৈরি করছেন। আপনাকে আপনার অ্যাটিটিউড এমন রাখতে হবে যেন আপনাকে দেখে কেউ বুঝতে না পারে আপনার ভিতরে কি চলছে, আপনি কি চিন্তা করছেন। আর যখন আপনার অ্যাটিটিউড এমন হবে তখন আপনাকে কেউ হারাতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে যে মানুষ অনেক বেশি ইমোশনাল তাকে প্রত্যেকেই নিজের প্রয়োজনে ব্যবহার করবে, প্রত্যেকেই তার ইমোশন নিয়ে খেলা করবে, এদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হবে। আর এটাই তো আজকাল হচ্ছে। তাই আপনাকে এই জালের মধ্যে ফাঁসলে হবে না, বরং নিজেকে এতটা মজবুত তৈরি করতে হবে যেন কেউ আপনাকে ইউজ করতে না পারে। আর এই অ্যাটিটিউডটাই আপনাকে মজবুত তৈরি করবে। নাম্বার 5, ডোন্ট ট্রাই টু বি নাইস। দেখুন, আজকাল ভালো মানুষের সঙ্গে সবাই খারাপই করে থাকে। তাই এখন যদি নিজেকে অনেক ভালো তৈরি করার চেষ্টা করেন, অন্য মানুষের কাজ করতে থাকেন, একটি ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দিবে না, কেউ আপনাকে আপনার অধিকার দিবে না। তাই কখনোই নিজেকে এতটা সোজা তৈরি করবেন না যে অন্য মানুষ আপনার অধিকার কেড়ে নিবে, বরং নিজেকে এতটা মজবুত তৈরি করতে হবে যেন অন্য মানুষ আপনার অধিকার কেড়ে নিতে না পারে। আপনাকে এমন অ্যাটিটিউড রাখতে হবে যে আপনি কারোর কোনো খারাপ কথা, খারাপ ব্যবহার সহ্য করবেন না। একটি দুর্বল মানুষ সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করে। এরা চায় এরা এতটা ভালো মানুষ হবে যে সবাই তাদের রেসপেক্ট করবে, কিন্তু এমনটা কখনোই হয় না। এই পৃথিবীটা ভালো মানুষদের জন্য নয়। এখানে আপনাকে খারাপ মানুষের সঙ্গে খারাপ হতে হবে, তা না হলে এই মানুষগুলো আপনাকে বাঁচতে দিবে না। আপনাকে চালাক হয়ে চলতে হবে, কারণ যে মানুষগুলো সোজা হয় তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়। জঙ্গলের যে গাছগুলো সোজা হয় সেই গাছগুলোকেই সবার আগে কেটে ফেলা হয়। যে পেরেকটা সোজা হয় সেই পেরেককেই সবার আগে আঘাত করা হয়। আর এটা আপনি আপনার চারপাশে দেখতে পাবেন। যে মানুষ যত বেশি সোজা, যত বেশি ভালো মানুষ, তাদের সঙ্গেই তত বেশি খারাপ করে। তবে আপনি কখনোই কারোর সাথে খারাপ করবেন না, কিন্তু আপনি কখনো এতটা ভালোও হবেন না যে অন্য মানুষগুলো আপনার সাথে খারাপ করবে। আপনি সবসময় নিজেকে প্রোটেক্ট করুন। আর যদি আপনারা এই 5টি পয়েন্টকে ফলো করেন, তাহলে আপনার অ্যাটিটিউড এত বেশি স্ট্রং হয়ে যাবে যে আজকের পরে কেউ আপনাকে আর ইগনোর করতে পারবে না, কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না।
তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।